হ্যালো ম্যাথস ওয়ারিয়র্স, ওয়েলকাম টু ম্যাথস বাই আবু বক্কর। আজকে আমরা ঢুকেছি অ্যালজেব্রা ক্লাস নাম্বার 9। আর আজকের ক্লাস কিন্তু নর্মাল না, এটা হবে একদম এক্সাম ক্লিয়ার ক্লাস। অ্যালজেব্রা যত এক্স ওয়াই দেখিয়ে ভয় দেখাক, আজকে আমরা বলবো শান্ত হও ভাই। আমরা তো আবু বক্কর স্যারের স্টুডেন্ট। আজকে ক্লাস 9 থাকছে সুপার ইজি শর্টকাট, এসএসসি, এমটিএস, এনটিপিসি, রেলওয়ে, আদার্স এক্সাম, রিপিটেড প্রশ্ন। 3 নম্বর হচ্ছে দ্রুত সলভ টেকনিক, আর একটু হালকা মজা, যাতে শেখাটা হয় স্মার্ট অ্যান্ড ইন্টারেস্টিং। আজকের ক্লাসের লক্ষ্য একটাই, কম সময়ে বেশি মার্কস নিশ্চিত। তাই সবাই রেডি হও, খাতা কলম পেন নিয়ে বসো এবং একটু মনোযোগ সহকারে সুন্দরভাবে ভিডিওটি দেখতে হবে। কারণ আজ অ্যালজেব্রা ক্লাস 9 হতে চলেছে পাওয়ার মুড 1 সেশন। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের সুন্দর লেকচার। ঠিক আছে, তো আমরা শুরু করব প্রথম প্রশ্ন। তার আগে আমরা জেনে নেব এটা সূত্র যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি এন হয়, তাহলে তোদের বলতে হবে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত হবে। তার এন কিউব মাইনাস 3n, এটা শিখেছিলাম আমি। এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি এন হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এন কিউব মাইনাস কত 3n। এটা কোশ্চিন নাম্বার 1 বলছে ইফ এক্স টু দি পাওয়ার 24 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 12 সমান সমান 7, দেন এক্স টু দি পাওয়ার 72 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 36। ঠিক আছে, কত হবে? এ নম্বর অপশন বলেছে 322, বি নম্বর বলেছে 433, সি নম্বর বলেছে 432। ঠিক আছে, তাহলে 12 24/12 এক্স টু দি পাওয়ার 12টা প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ অবস্থায় আছে, তো সলিউশন আলাদা আলাদা ভাগ করতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার 24 বাই এক্স টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 12 সমান সমান 7। 24 এখানে 12, তার মানে কত হবে? এক্স টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 12 সমান সমান 7। 72 আছে, 72কে এক্স টু দি পাওয়ার 36টা কি অবস্থায় আছে? প্রত্যেক ক্ষেত্রে ভাগ অবস্থায় আছে, তাহলে লিখতে পারি আমি এখানে যে এক্স টু দি পাওয়ার 72 বাই এক্স টু দি পাওয়ার 36 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 36। তাহলে এখানে 72 এ টু দি পাওয়ার যদি এম, নিচে যদি এ টু দি পাওয়ার এন থাকে, তাহলে কি হয়ে যায়? এ টু দি পাওয়ার এম মাইনাস এন, মানে মাইনাস হয়ে যায়। তাহলে 72 থেকে 36 বাদ দিলে কত হবে? 36। তাহলে এক্স টু দি পাওয়ার 36 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 36। ঠিক আছে, এবার দেখো 12 বলেছে, 12 কত? 12 কে কত নামটা বলে 36 হবে, 3 বড় 36, মানে কত? কিউব অবশ্যই আছে তাহলে এখানে, তার মানে এন কিউব মাইনাস 3n। এটা যদি এক্স ধরো, এক্স প্লাস 1 বাই এক্স, এটা যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স 7 হলে, তাহলে এটা তার কি কিউব। 12 কিউব করলে কত হবে? 12 12 কে 3 বার গুণ করলে 12 দিয়ে 24, 3 বার কত? 36। তাহলে এটা তাহলে কত হবে? এন কিউব মাইনাস কত? 3n। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স যদি এন হয়, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব কত হবে? তাহলে তাহলে এন কিউব মাইনাস 3n। তাহলে এখানে হবে এন কিউব মাইনাস 3n। তাহলে এখানে এন এর মান কত? 7। তাহলে 7 তার কিউব, 7 কিউব মাইনাস 3 ইন্টু 7, তাহলে কত হবে? 7 কিউব 343, 3 7 কত? 21। তাহলে 343 থেকে 21 বদলে কত হবে? 343, এখানে 21, তাহলে কত? 2 2 3, মানে 322। তাহলে এখানে এ নম্বর অপশনটি কারেক্ট। কিউব আকার আছে, আমি যদি এটা এক্স ধরি, এটাকে 1 বাই এক্স ধরি, তাহলে এটা এক্স কিউব প্লাস কি 1 বাই এক্স কিউব। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোশ্চেন দিয়ে বলেছে 2 নম্বর কোশ্চেন যে ইফ এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 সমান সমান হচ্ছে 1, দেন এক্স প্লাস 1 তার উপরে 5 প্লাস 1 বাই এক্স টু এক্স প্লাস 1টা তার উপরে 5। অপশনগুলো বলেছে 1, বি নম্বর অপশন বলেছে 2, সি নম্বর বলেছে 8, আর ডি নম্বর বলেছে 4। এটা কত হবে? তাহলে এখানে এক্স প্লাস 1 আছে, তাহলে অবশ্যই উভয় দিকে আমি কি করব? 1 যোগ করতে পারি। তাহলে এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1, তাহলে এখানে 1 যোগ করতে হবে, 1 প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 সমান হচ্ছে 2, তার 5 বলেছে।
এটা যদি আমি এক্স কল্পনা করি বা আমি যদি টি কল্পনা করি, এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে কত টি, আর ওয়ান বাই এক্স প্লাস ওয়ান সমান ওয়ান বাই কত টি, তাহলে টি প্লাস ওয়ান বাই টি আছে সমান টু হলে তাহলে টি টু দি পাওয়ার ফাইভ বলেছে, টি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টি টু দি পাওয়ার ফাইভ। তাহলে আমি একটা সূত্র লিখেছিলাম তোমাদের যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, আমরা বলেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই সূত্রটি কিন্তু লিখেছিলাম প্রথম দিকে ক্লাসে, ঠিক আছে, লিখছিলাম আমরা 1 2 3-তে। তাহলে এটা এক্স কিউব প্লাস ওয়ান বাই সূত্র হচ্ছে এন কিউব মাইনাস থ্রি এন, তাহলে এটা এন স্কোয়ার মাইনাস টু মাইনাস এন। তো কল্পনা করো তাহলে এখানে কত হবে, তাহলে এক্স প্লাস ওয়ান তার ফাইভ বলেছে, সূত্রটি অ্যাপ্লাই করি, তাহলে এক্স প্লাস ওয়ান তার উপরে ফাইভ প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার উপরে ফাইভ, তাহলে এক্স প্লাস ওয়ান বলেছে, তাহলে সূত্র হচ্ছে এন কিউব মাইনাস থ্রি এন, তাহলে এটা এন স্কোয়ার মাইনাস টু মাইনাস এন, তাহলে এন এর মান কত, এখানে এন এর মান হচ্ছে টু, আমি এটা এক্স কল্পনা, এটাকে আমি টি কল্পনা করেছি, আমি এটাকে এক্স কল্পনা করেছি, তাহলে কত হবে টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু, টু স্কোয়ার মাইনাস টু, তাহলে কত হবে টু কিউব মাইনাস এইট, এইট মাইনাস সিক্স, ফোর মাইনাস টু, আট থেকে ছয় বাদ দিলে টু, দুই, চার থেকে দুই বাদ দিলে দুই, মাইনাস টু মানে ফোর মাইনাস টু মানে টু, তাহলে এখানে বি নম্বর অপশন তাহলে কারেক্ট। মেথড ওয়ান, আরেকটি মেথডে করি, মেথড নাম্বার টু, মেথড টু হচ্ছে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান সমান বলেছে ওয়ান, দেন বলেছে এখানে এক্স প্লাস ওয়ান তার উপরে ফাইভ প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার উপরে কি আছে ফাইভ, কত হবে, তো সলিউশন এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, উভয় দিকে আমি ওয়ান যোগ করলাম, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কত হবে টু, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তাহলে কত হবে টু, এক্স প্লাস ওয়ানটাকে আমি কল্পনা করছি লেট ধরে নিচ্ছি টি, তাহলে টি প্লাস ওয়ান বাই টি সমান হচ্ছে টু, তাহলে চেয়েছি কি টি টু দি পাওয়ার ফাইভ, যদি টি প্লাস ওয়ান বাই টি সমান টু হলে আমি লেকচার নাম্বার 7-6 বলেছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি দুই হয়ে যায় তাহলে এক্স এর মান স্যাটিসফাই করবে ওয়ান দ্বারা, দেখো ওয়ান প্লাস ওয়ান মানে কত টু, তাহলে এক্স এর মান কত হবে ওয়ান, তাহলে এখানে অবশ্যই টি প্লাস ওয়ান বাই টি টু হলে তাহলে টি এর মান অবশ্যই কি তাহলে অবশ্যই ওয়ান, তাহলে টি এর মান পেয়ে যাবো আমরা ওয়ান, তো চেয়েছে কি আমাকে টি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টি টু দি পাওয়ার ফাইভ, তাহলে কত হবে ওয়ান টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফাইভ, কত হবে তাহলে ওয়ান প্লাস ওয়ান, ওয়ান বাই ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান মানে কত টু, ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে দুই। একই রকম পরবর্তী নেক্সট কোশ্চিন নাম্বার 3 বলেছি ইফ এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি সমান হচ্ছে ফাইভ, দেন এ মাইনাস থ্রি তার কিউব মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি তার কিউব কত হবে, অপশনগুলো বলে দিয়েছে 7, বি নম্বর বলেছে 14, সি নম্বর বলেছে 5 আর ডি নম্বর বলেছে 2, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি বলেছে সলিউশন, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি সমান হচ্ছে ফাইভ, তাহলে এখানে মাইনাস থ্রি আছে, তাহলে উভয় দিকে আমি মাইনাস থ্রি কি করতে পারি দিতে পারি বিয়োগ করতে পারি, এ মাইনাস থ্রি ওয়ান বাই এ মাইনাস থ্রি সমান ফাইভ মাইনাস থ্রি, তাহলে এ মাইনাস থ্রি এখানে ওয়ান বাই এ মাইনাস থ্রি পেয়ে গেলাম, তাহলে কত হচ্ছে এ মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি সমান হচ্ছে টু, চেয়েছি কি এটাকে যদি আমি কল্পনা করি এটা এক্স, এটা যদি ওয়ান বাই এক্স, যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান যদি এন হয়ে যায় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান হবে এন কিউব প্লাস কত হবে থ্রি এন, এই সূত্রটা কিন্তু অলরেডি লিখানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট সূত্র, তাহলে এটা এ কল্পনা করবো আবার এক্স কল্পনা করবো, ঠিক আছে, তাহলে চেয়েছে কি এ মাইনাস থ্রি তার কিউব মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি তার কিউব, তাহলে এন কিউব প্লাস থ্রি এন, তাহলে এন এর মান হচ্ছে টু, তাহলে টু কিউব
প্লাস 3 ইন্টু 2, 2 কি মানে 8 প্লাস 3 দিয়ে 6, 8 6 14, ব্যাস পেয়ে গেলাম। তাহলে বি নম্বর অপশনটি তাহলে কারেক্ট। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? এবার নেক্সট সূত্র, কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট ফর্মুলা অবশ্যই মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এ কিউব প্লাস বি কিউব সূত্র তোমাদের ক্লাস 8 ক্লাসেই পড়েছো তোমরা, এটা এই সূত্রটি এখন কম্পিটিটিভের জন্য পড়ছো তোমরা, সেই জন্য এই সূত্রটি তোমাদের মনে আছে। স্মরণ করো একবার যে এ প্লাস বি ইন্টু কী বলতো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, একই রকম এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলাটি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, এই দুটো ফর্মুলা দিয়ে আমরা কিছু অঙ্ক করব। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন করলাম। 4 নম্বর কোশ্চেনটি দেখো, বলেছে ইফ এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 সমান 0, দেন দ্য ভ্যালু অফ এ টু দি পাওয়ার 9 কত হবে? সলিউশন, অপশনগুলো বলে দিয়েছে, এ 2, বি নাম্বার বলেছে 1, সি নাম্বার বলেছে 3, আর ডি নাম্বার বলেছে 0। এখানে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 সমান 0। তাহলে অবশ্যই তাহলে এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাহলে অবশ্যই এখানে কি আছে, এ বি আছে, তাই না? দেখো তো এখানে অবশ্যই এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার আছে, তাহলে মধ্যেখানে অবশ্যই এ বি মানে কত, এ ইন্টু 1। ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে কি আছে, এ মাইনাস 1, তাহলে একরকম 0 ইন্টু এ মাইনাস 1, তাহলে উভয় দিকে এ মাইনাস 1 দিয়ে কি গুণ করে পাই। ঠিক আছে, তাহলে সূত্র আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র এ কিউব মাইনাস কি 1 কিউব 0, তাহলে এ কিউব মাইনাস 1 সমান 0, তাহলে এ কিউব সমান কত হয়, মাইনাস ওই সাইডে যেমন কি প্লাস হবে, তাহলে প্লাস 1 চেয়েছি কি এ টু দি পাওয়ার 9, তাহলে আমরা কি করব, কিউব করে দিই, তাহলে এ কিউব তার কি কিউব সমান 1 কিউব করে দাও, কত হবে তাহলে 3 3 কত 9। ঠিক আছে, তাহলে 1 কিউব কত 1, তাহলে অ্যান্সারটি কত হবে তাহলে 1, তাহলে বি নম্বর অপশনই কারেক্ট। বা এ টু দি পাওয়ার 9 করতে পারি এ কিউব তার কিউব, একই রকম 1 কিউব মানে কত হবে 1। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? খুব ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল, তার ভিত্তিতে একটা অঙ্ক করলাম। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য। ওকে, ভালোভাবে পড়াশোনা করো, নিজের লক্ষ্য স্থির রাখো, ফোকাস ঠিক রাখো, পরিশ্রম করো, সফলতা আসবে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে, এবং চ্যানেলের নাম মনে রাখতে হবে ম্যাথস বাই আবু আক্কার। ঠিক আছে, তোমাদের প্রিয় চ্যানেল। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।